পাইলটরা মারা যায় কিসের অভাব, কি ট্রেনিং দেয়, কোথায় অভাব, কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে? আমরা কেন পাইলট এই দেশে গড়তে পারি না? একটা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কোনো জুরি নেই। যুদ্ধ বিমানের পাইলটদের সুপারম্যানের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু সেখানে যদি দেশের সাধারণ মানুষ আর পাইলটদের জীবনের সুরক্ষা না থাকে বিমান চলাচলে, তাহলে পাইলটদের কি শিক্ষা দেয় বিমান বাহিনী? সেই প্রশ্নটাই তুলেছেন তৌকির ইসলামের খালা শাশুড়ি। তিনি বলেন, এদেশের বিমান বাহিনী খাতে যে বাজেট নির্ধারিত, তাতে একটা প্রশিক্ষণ বিমানে কেন থাকবে যান্ত্রিক ত্রুটি? প্রতি বছরে যদি একজন করে পাইলটের মৃত্যু হয়, তাহলে এদেশের বিমান ব্যবস্থা কবে হবে উন্নত? যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার ইয়েতে থাকে, সব তো দেখতে হবে মিলে। কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে? আমরা কেন পাইলট এই দেশে গড়তে পারি না? একটা দুর্ঘটনা ঘটার পরে নিহত পরিবারকে সম্মাননা সান্ত্বনা দিয়ে কি লাভ হয়? বাবা মা বুঝে সন্তান হারানোর বেদনা, স্ত্রী বুঝে স্বামী হারানোর যন্ত্রণা, এবং তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অথচ সেখানে প্রতিবারের দুর্ঘটনার পরে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখিয়ে দায় সেরে নিচ্ছে দায়িত্বরত বিমান বাহিনী, যা দেশ এবং দেশের মানুষের জন্য অসন্তোষজনক। একটা মানুষ যখন ট্রেনিং দেবে, সে প্লেনটা যান্ত্রিক ত্রুটি আছে কিনা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান যদি বিধ্বস্ত হয় বাচ্চাদের স্কুলের উপরে, তাহলে সে দেশের ভবিষ্যৎ কোথায়? একজন পাইলটের জীবন তো গেলই, আর তার উপরে ঝরে গেল দেশের কোমলমতি শিক্ষার্থীদের জীবন, যেটা কোনো দেশের বিমান বাহিনীর ধর্ম হতে পারে না। পাইলট তৌকিরের মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের কবলে পড়েছে তার স্ত্রী নিঝুম, সন্তানহারা হয়েছে বাবা মা। অথচ ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তারা শুধুমাত্র কবরে ফুল ছিটিয়ে দায় সেরে নিচ্ছে, যেটা কোনো দেশের ভবিষ্যৎ হতে পারে না। অন্যদিকে তৌকিরের মৃত্যুর পরে অসহায় হয়ে পড়েছে দুইটা পরিবার। একদিকে সন্তান হারিয়ে পাগল প্রায় তার বাবা মা, আর অন্যদিকে স্বামী হারিয়ে তিলে তিলে ধ্বংস হচ্ছে স্ত্রী নিঝুমের জীবনটা, যা বিরল এক প্রভাব ফেলেছে তার বাবা মায়ের প্রতি। মেজামাতার জন্য ভেঙে পড়েছেন শ্বশুর নিজেও। তিনি বলছেন, এমন একটা মানুষের বিদায় আজ হয়ে গেল যার জন্য কাঁদছে গোটা বাংলার মানুষ। কিন্তু যদি বিমান বাহিনীর এই সংকটময় পরিস্থিতি কেটে না ওঠে, তাহলে এই কান্না বারে বারেই দেখতে হবে এই জাতিকে।